আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে শ্রম বাজার নিয়ে, মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সেটা সাধারণ কর্মীদের জন্য এবং মালয়েশিয়া কলিং ভিসাতে আসবে এমন কিছু প্রবাসীদের অনেকটাই কাজে দেবে। আপনারা সকলে অবগত আছেন, ঈদুল আজহার ছুটি আগামীকালকে শেষ হতে যাচ্ছে এবং সারা বাংলাদেশে আগামীকালকে থেকে সকল অফিস আদালত খোলা হবে। কিন্তু এই যে 10-11 দিন বন্ধ ছিল, এর মধ্যে ঘটে গিয়েছে অনেক বড় একটা চমক। চমকটা কি? আমরা যে ধরনের ইনফরমেশনগুলো পেয়েছি, মানে কলিং ভিসা চালু হয়েছে, চালু হতে যাচ্ছে আজকে আগামীকালকে পরশুদিন, মেডিকেল হবে 15 তারিখ থেকে। এই কোম্পানির কাজ নিয়ে আসছে, এই কোম্পানির কাজ নিয়ে আসছে। দিন শেষে কলিং ভিসাটা কতটুকু চালু হয়েছে আমরা জানি। কলিং ভিসা নিয়ে এশিয়ার মধ্যে মালয়েশিয়াতে কলিং ভিসাতে কর্মী আসার নাম বললেই তারা প্রতারণার শিকার হতে শুরু করে দেয়। 18,000 কর্মী বাংলাদেশে আটকা পড়ে আছে, তাদের কোনো খবর নাই। 8,000 বা 9,000 কর্মী নিয়ে আসবে, তাও আনতে পারতেছে না। নতুন ভাবে কলিং ভিসাতে কর্মী নিয়ে আসবে আগামীকালকে, মানে 15 তারিখ থেকে মেডিকেল শুরু হবে। কিভাবে ভাই? এটা মূল বিষয়টা হচ্ছে, আপনারা আমাকে যে তথ্যগুলো দিয়েছেন, আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শোনার পরে অনেক এজেন্সি আমাকে ফোন করে বা আমার কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কথা বলবে। ইজ ডাজেন্ট ম্যাটার। কারণ হচ্ছে একটা প্রবাসী উপকৃত হোক, আমার ভিডিও দেখে আমি শুধু এটাই চাই। মূল কথাটা হচ্ছে, মালয়েশিয়াতে কলিং ভিসা এখনো খোলার সম্ভাবনা, মানে কোনো রকম নোটিশ দেওয়া হয় নাই। মালয়েশিয়াতে কলিং ভিসাতে কর্মী আচ্ছা, আমি আগামীকালকে তারপরও এই কলিং ভিসা নিয়ে অবশ্যই লাইভে আসবো। আগামীকালকে রবিবার, তো আপনারা জানেন প্রতি রবিবার আমি লাইভে আসি, তো এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তারপর আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাগুলো, অনেক কোম্পানি আপনাকে কতাল দেখাবে, এটা দেখাবে, সেটা দেখে মেডিকেল করাবে, মেডিকেল করার জন্য টাকা নেবে, কিন্তু এই মুহূর্তে কারো কাছে কোনো টাকা পয়সা দিবেন না। মালয়েশিয়াতে কলিং ভিসা এখনো চালু হয় নাই। কবে নাগাদ চালু হবে সেটা এখন একজাক্টলি বলা হয়নি। আমরা এর আগেও দেখেছি 2021 এবং 2022-তে কলিং ভিসাতে বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়ে আসা শুরু করছে। প্রায় 10% কর্মী চলে এসেছে, তারপরে বাংলাদেশ থেকে কিন্তু কলিং ভিসা কর্মী আসে। কারণ ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশে হলো দালাল এবং ফৈরা দৈরার মানে একদম বিনাশ। সিন্ডিকেট করে কর্মী পাঠাতে হবে, সিন্ডিকেট ছাড়া কর্মী পাঠাবে না, এরকম বিভিন্ন পরামর্শ নিয়ে কিন্তু লেট করে। গত 2022-তে কলিং ভিসাতে কর্মী আসছে অনেক লেটে। মালয়েশিয়াতে বিভিন্ন দেশ থেকে কর্মী আসার পরে বিভিন্ন সেক্টর, ভালো ভালো সেক্টরে কর্মী নিয়োগ হয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশিরা এসে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছে, কাজ পায় নাই, অবৈধ হয়ে মালয়েশিয়াতে এখন বসবাস করতেছে। মালয়েশিয়াতে জুন মাসও এখনো কোনো নোটিশ দেওয়া হয়নি কবে নাগাদ তারা ফাইনালি ডিক্লারেশন দেবে কলিং ভিসা বাংলাদেশের সাথে চালু হতে যাচ্ছে। সো এরকমটা এখনো নোটিশ পাওয়া যায় না, হয়তো জুন জুলাই আগস্টের দিকেও হতে পারে। কিন্তু বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসবে সর্বোচ্চ তারা চান্স পাবে 70-80 হাজার লোক বা 1 লক্ষ লোক। কিন্তু বাংলাদেশ থেকে 10 গুণ বেশি কর্মী আসার জন্য অপেক্ষাতে আছে। এটা আমরা নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কারভাবে জানতে পেরেছি এবং আপনারা অবগত আছেন। 10 গুণ বেশি, মানে 10, 12, 15 লক্ষ লোক রেডি হয়ে আছে পাসপোর্ট নিয়ে যে মালয়েশিয়াতে কলিং ভিসাতে আসবে। তাহলে বুঝতেই পারতেছেন এই মুহূর্তে আপনি কত ধরনের প্রতারিত হবেন। এই যে 15 তারিখ থেকে মেডিকেল শুরু হবে, 50,000 1 লাখ টাকা দেবে। ভাই আমার ভিডিওটা শেয়ার করেন যদি ভালো লাগে। আমার 2 পয়সা আপনাদের এই তথ্য দিয়ে বা আমার ওরকম আহামরি কিছু লাভ হয়ে যাবে তা না, কিন্তু আপনারা উপকৃত হন। কলিং ভিসা চালু হতে আরো 2-1 মাস অপেক্ষা করেন। মালয়েশিয়াতে এখনো পর্যন্ত কলিং ভিসাতে কর্মী আনা নিয়ে ফাইনালি তারা কোনো সিদ্ধান্ত তো যায় নাই, কিন্তু হ্যাঁ, কর্মী আনবে নিয়োগ দিয়েছে এবং এই মুহূর্তে সাইন করেছে। বাট কিভাবে আনবে, কত টাকা দিয়ে আনবে, সিন্ডিকেট অনুমতি দেবে কি দেবে না, বড় ধরনের একটা জটিলতা এখানে রয়েছে। সো 15 তারিখ বা জুন মাসে মেডিকেল নিয়ে আমরা শুনতে কান ঝাঁঝাবাচা হয়ে গেছে। মেডিকেলটা করলেই আপনার মিনিমাম 50-1 লাখ টাকা দিতে হবে। কিন্তু এই যে 10 থেকে 12 লক্ষ লোক অপেক্ষাতে আছে, কিন্তু মালয়েশিয়াতে কর্মী আসতে পারবে সর্বোচ্চ 50, 60, 70, 1 লাখ টাকা, 1 লাখ লোক। তাহলে এই আরো 11 লক্ষ কর্মী কোথায় যাবে? তাদের কাছ থেকে টাকা নিয়ে। আর এই বছর আপনি যদি প্রথম মেডিকেল করে ড্রপ করেন, না আসতে পারেন সময়ের মধ্যে, তাহলে পরবর্তীতে আসতে পারবেন না। কারণ মালয়েশিয়াতে চাহিদা হচ্ছে কম, 1 লক্ষ। বাংলাদেশে আসার কর্মী হচ্ছে 12 লক্ষ। তাহলে আপনি বুঝতেই পারতেছেন কত ধরনের একটা চ্যালেঞ্জিং থাকবে। সো মালয়েশিয়াতে চাহিদা যদি কম হয়ে থাকে কিন্তু বাংলাদেশে কর্মী বেশি, সেক্ষেত্রে কিন্তু প্রতারণার শিকারটা বেশি হবে। কারণ 100 জনের মেডিকেল করাবে, সেখানে কিন্তু লোক আসতে পারবে বড়জন 20-30 জন, বাকি লোকগুলো আসতে পারবে না। আপনাদের কিন্তু 1 লাখ টাকা থেকে খোয়ানি যাবে আরো 50,000, হয়তো 50,000 ফেরত পাবেন। তো 70 বার এজেন্সিতে ঘুরলা দিয়ে তারপরও আপনার টাকা পাবেন কিনা সন্দেহজনক। দয়া করে এই মুহূর্তে কাউকে টাকা এবং পাসপোর্ট কলিং ভিসার জন্য দয়া করে কেউ দিবেন না। দিবেন তো মরবেন। আমার এই ভিডিওটা আপনারা কিভাবে করবেন বা কিভাবে নিবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাদের ভালোর জন্য বলি, কলিং ভিসা এখনো শুরু হয় নাই। 15 তারিখ থেকে জুন মাস থেকে মেডিকেল করা নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। দয়া করে এই সকল কাজ থেকে বিরত থাকেন। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ আগামীকালকে লাইভে আপনাদের বিস্তারিত কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।